আসছে সাইজ টেন। চলো এটা কীভাবে ঠিক করছেন সেন্সার। আমি এখানে একটা চুম্বক নিয়েছি, দেখো তো উপরে চলে গেছে। হ্যাঁ, তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা সাইজ টেনের সেন্সার কী করে খারাপ হয়েছে বুঝবেন। একটা চুম্বক নিয়ে এসেছি, চুম্বক এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, কারণ এই সেন্সারটা খারাপ থাকে। এই সেন্সার খারাপ হলে তখন কাজ করে না সেন্সারটা। তো এই সেন্সার খারাপ হয়ে গেছে বা এই সেন্সার খারাপ হয়েছে কী করে আপনারা বুঝবেন। জাস্ট একটা চুম্বকের সাহায্যে এই চুম্বক নিয়ে এই ছোট্ট একটা চুম্বকের দিয়ে বুঝতে পারবেন যে সাইজ টেনের সেন্সার ভালো আছে কি খারাপ আছে। ওখান থেকে দেখা আরেকবার দেখি তো ভাইপো, চলে গেছে। নিয়ে আসুন। তো গাড়িটা স্টার্ট হচ্ছিল না, এভাবে আমরা চুম্বক দিয়ে টেস্ট করে বুঝলাম যে সাইজ টেনের এইটা ভালো আছে কিন্তু এই সেন্সারটা খারাপ হয়েছে। তো এখন এটা গাড়িটা স্টার্ট করবো, এভাবে আমি এটা ফিটিং করব। আর ব্ল্যাক টেপ নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যাগনেট লাগানো আছে। আর সাইজ টেনে দেখুন সেন্সারে লেখাটাও চলে গেছে, লেখা আসছে সাইজ টেন। চলো এটা কীভাবে ঠিক করছেন সেন্সার। আমি এখানে একটা চুম্বক নিয়েছি, দেখো তো উপরে চলে গেছে। হ্যাঁ, তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা সাইজ টেনের সেন্সার কী করে খারাপ হয়েছে বুঝবেন। একটা চুম্বক নিয়ে এসেছি, চুম্বক এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, কারণ এই সেন্সারটা খারাপ থাকে। এই সেন্সার খারাপ হলে তখন কাজ করে না সেন্সারটা। তো এই সেন্সার খারাপ হয়ে গেছে বা এই সেন্সার খারাপ হয়েছে কী করে আপনারা বুঝবেন। জাস্ট একটা চুম্বকের সাহায্যে এই চুম্বক নিয়ে এই ছোট্ট একটা চুম্বকের দিয়ে বুঝতে পারবেন যে সাইজ টেনের সেন্সার ভালো আছে কি খারাপ আছে। ওখান থেকে দেখা আরেকবার দেখি তো ভাইপো, চলে গেছে। নিয়ে আসুন। তো গাড়িটা স্টার্ট হচ্ছিল না, এভাবে আমরা চুম্বক দিয়ে টেস্ট করে বুঝলাম যে সাইজ টেনের এইটা ভালো আছে কিন্তু এই সেন্সারটা খারাপ হয়েছে। তো এখন এটা গাড়িটা স্টার্ট করব, এভাবে আমি এটা ফিটিং করব। আর ব্ল্যাক টেপ নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যাগনেট লাগানো আছে। আর সাইজ টেনে দেখুন সেন্সারে লেখাটাও চলে গেছে।